শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আজকে বুধবার, সময় এখন সন্ধ্যে 7টা। তো দেখো, আমরা চলে এসেছি আজকে পাখির মেলায়। শান্তিপুরে খুব সুন্দর একটি মেলা হচ্ছে, সেটি হচ্ছে মিলন মেলা। মিলন মেলা মানেই আমরা যে কোনো মেলা মানেই আমরা ছোট থেকেই জেনে এসেছি ভালোবাসার মেলবন্ধন, অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা, বন্ধু বান্ধব, না দেখা হওয়া অনেক আত্মীয় স্বজন, সকলের সাথেই যেন সেই পূর্বপুরোচিত মানুষগুলোর সাথে নতুন করে দেখা হওয়া মানেই মেলা। ছোট থেকেই আমরা এরকমভাবেই পড়ে এসেছি বা শুনে এসেছি, জেনে এসেছি যে মেলা মানেই মেলবন্ধন। তো এখানেই হচ্ছে মিলন মেলা। সত্যি মেলা মানে তো মিলনই, তাই না? তো যাই হোক, মেলাটি অনেকটাই বড়। এখানে অনেক কিছুই আছে। প্রচুর প্রচুর প্রতিযোগী, মানে প্রচুর কি বলবো, বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, মানে ছোটদের নাচ গান, সমস্ত রকম প্রোগ্রাম, ফাংশন সব কিছুই হচ্ছে। আর সাথে আছে এই রকম সুন্দর সুন্দর পাখি। দেখো এই পাখিটা কেমন নাচবে, ওই দেখো, দেখেছো? কোনো পাখি নাচছে, কোনো পাখি কথা বলছে, কোনো পাখি চেঁচাচ্ছে, আবার কোনো পাখি হ্যান্ডশেকও করছে। এত সুন্দর পাখিদের মেলা দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আবার শুধু পাখি নয়, মাছও আছে। নেক্সট ভিডিওয় তোমাদেরকে মাছের ভিডিওটাও দেব। তো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখতে হবে। এই দেখো, এই পাখিটি কিন্তু হ্যান্ডশেক করবে। দেখো, মানে ক্যামেরায় ধরা, ওই দেখো ক্যামেরায় ধরা পড়েনি, হাতটা বাড়ানো, কিন্তু হ্যান্ডশেক করছে। তো এতটাই ভিড় ছিল, মানে পাখি দেখার মানুষের এতটাই আগ্রহ ছিল যে সেইভাবে আমরা ভিডিওটাও করতে পারিনি। ভীষণ প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল, ক্যামেরাটা কেঁপে যাচ্ছিল। পাখিগুলোর নাম হয়তো সব পাখির নাম জানি না আমরা, কিন্তু মানে পাখিগুলো এত সুন্দর ছিল সামনে থেকে দেখে। এটা দেখো, আবার উল্টো হয়ে রয়েছে। এর আগেও থানার মাঠে, মানে এই শান্তিপুর থানার মাঠে মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বছর আমরা আসতে পারিনি, তাই এবছর যেই শুনেছি আবারও পাখি এসছে, চলে এসছি। দেখো এই পাখিটাকে কি মিষ্টি লাগছে। আর এই দেখো, এই একটি টিয়া রয়েছে। টিয়াটির আবার অভিমান হয়েছে, তাই পিছন ঘুরে দাঁড়িয়েছে, কারোর সাথে দেখাও দিচ্ছে না, কথাও বলছে না। এই যে দুটোর মধ্যে রাগারাগি চলছে। দেখেছো কি সুন্দর লাগছে না বলো? প্রত্যেকটি পাখি কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। কিছুটা একরকম হলেও কিন্তু পাখিগুলোর মানে হাইট অনেকটা ছিল, অনেক বড় ছিল পাখিগুলো। দেখো, এটি আবার কাকাতুয়া। এটি আবার রীতিমতো তাকাচ্ছিল প্যাট প্যাট করে আমাদের দিকে, ওই দেখো। আর একটি, এই দেখো, কিছু কিছু পাখি আছে এখানে আবার যেগুলো ছবি তুলছে, সকলেই তুলছে পাখিদের সাথে ছবি, তার জন্য কিছু চার্জ নিচ্ছে। তো যাই হোক, যারা তুলছে সেই পাখিগুলো না হয়তো বা ট্রেনিং প্রাপ্ত, কারণ মানে ক্যামেরার দিকে আমরা যেভাবে তাকিয়ে ছবি তুলি, পোজ দিই, ওরাও সেইভাবে পোজ দিয়ে ছবি তুলছিল। এটিও একটি কাকাতুয়া, দেখো কিভাবে দৌড়েছে। কিন্তু যতই হোক, আমার মনে হয় পাখিরা হয়তো মুক্ত আকাশেই খুব সুন্দর। মানে ছোটোতে পড়েছি, সকলেই পড়েছি আমরা, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমার মনে হয় পাখিরা হয়তো মুক্ত আকাশে ডানা মেলে ওড়াটাই সব থেকে সৌন্দর্যে। পাখি ঠিক খাঁচায় মানায় না। আমাদের মনোরঞ্জনের জন্য, দেখতে ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য হয়তো আমরা পাখি পুষি, ঠিক আছে, কিন্তু ওদের জীবনটাকে যেন বদ্ধ খাঁচায় আটকে দিয়ে ওদেরকে ভালোবাসি। কিন্তু এর থেকে মনে হয় যেন পাখিরা আকাশে ডানা মেলে উড়বে, সেটাই দেখতে সুন্দর। সবার তো ডানা থাকে না বলো? আমরা কি চাইলেই পারবো ডানা মেলে আকাশে উঠতে, বা যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে, ইচ্ছা মতো ঘুরতে? পারবো না। কিন্তু ওরা যখন, ভগবান যখন ওদের ডানা দিয়েছে, তখন আমার মনে হয় ওরা যেন সর্বসুন্দর আকাশে। তবুও মানে যুগের সাথে তাল মিলিয়ে তো আমাদেরকে চলতে হয়, তাই না? সেই কারণেই হয়তো আর কি পাখি পোষা, পাখিগুলোকে দেখা, এই দেখব, এই ছুটে এসছি মেলায় পাখি দেখতে। তো ওরা যদি খাঁচায় না থাকতো তো আর দেখতে আসতাম না।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করো। আর যদি মনে হয় যে আমাকে ভালোবেসে ফেলেছো, তাহলে পরে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটি অন করে রেখো, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো